দেয় নাকি এই জায়গার ব্যথা এই হয়েছে, হ্যাঁ? জায়গাটায় কখন হয়েছে? কালকে হয়েছে না আজকে? পরশু দিন তো অল্প অল্প ছিল, কালকে আবার কম, আজকে পড়ছে একটু কোন আরো দিন? 2 দিন থেকে পড়ছি। আমি কাজ করে দিচ্ছি না, ধাপ্পাস করে পড়ছি। আবুরে, ও যে আবুরে, আঙ্কেল আব্বু হচ্ছে, আঙ্কেল আব্বু হ্যাঁ বাবা, এই যে যে আবুরে। আনছে, ও যে মিটু আনছে, খাবে না? খাবে না? যে খাবার আনছে তোমার, আসতে নাও, খাবার আসতে এদিকে একটু খাবার ও হাত খাবার দাও। আনছে, খাবার আনছে তোমার, আছে খাবার আনছে। আবুরে, ও হাতে আবুরে, এই তো দেখছি, এখানে ব্যথা পাচ্ছ তুমি? এই দেখো কি আনছি। ও যে খাবার আনছে তোমার, খাবার সেই ঘুমিয়ে খাবার গেছে আনছে। বাবা। সকাল থেকে ঘুমিয়ে নেই, রাত্রিবেলা ঘুমিয়ে নেই তো, এই ব্যথার জন্য বেকার জন্য ঘুমিয়ে নেই, বলবার দেয় না। বাবা, এখানে ব্যথা পাচ্ছ তুমি? হ্যাঁ, এখানে ব্যথা পাচ্ছ? তা আবার ফির ওকে বিছানায় রাইখে আবার ফির কাজ করতে গেছো, জানোই তো একটু খচ্চর। আবুরে, এরা রান্না করা খায় না, রুগী একটা জিনিস খাবার করে দেয়। আব্বু, হ্যাঁ বাবু, এই দেখো কি আনছি। আঙ্কেল আব্বু আনছে, যে খাবার আনছে তোমার, খাবো না? এই যে নাও, নেও 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 নেও, এটা হাত দিয়ে নাও তো। ও যে নেও আবুরে, নেও, খাবার আনছে, নাও, নেও 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 নাও এটা নেও ধরো। নেও নেও। আবুরে, যাও আব্বু, যাও যাও। তো গাইস, কি আর বলবো, একটা দুঃখের বিষয় এটাই যে আমি একে পরশুদিন রেখে গেছিলাম, রেখে গিয়ে বাড়ি গেছি, আমি মাঝে 2 দিন যোগাযোগ করিনি। তো আজকে আমি ওকে ফোন করলাম এদের বাড়িতে, সোনাবাবুর দিদার ওখানে। তো ওনার দিদা বললো যে ও বিছানা থেকে পড়ে গিয়ে এই যে এই হাতটা যে আছে, যে হাতে নিয়ে আসে ও খাবার, সেই হাতে ব্যথা পাইছে। ব্যথা পাইছে বলতে দুইবার করে পড়ছে, দুইবার করে পড়ার পরে ওই সাইডেই ও ব্যথাটা পাইছে, দুবার করে ওইখানেই ব্যথা পাইছে, ঠিক আছে? এখন ওই হাত দিয়ে ও বেশি কিছু নাড়াচাড়া করতে পারতেছে না। 2 দিন থেকে বলে ও কান্নাও করে, এরা নিয়েও যায়নি কোথায়। এমনিতে তোমরা তো জানোই ওই যে তেল মালিশ করে, তো তেল মালিশ করতেছে 2 দিন থেকে। সামান্য একটু হয়তো বা সুস্থ হয়েছে, কিন্তু আগের মতোই ওর একটু ব্যথা, বেশি না, একটু কম আছে, কিন্তু আগের মতোই আছে সাবেক। আমি এসে দেখি ও ঘুমাইছে, ঠিক আছে? এখন ও কান্নাও করে, ও হাতটা দিয়ে বেশি নড়াচড়াও করতে পারে না। দেখো, 2 দিন সুস্থ, আবার ফির অসুস্থ, কি বলি। এদের বাড়িতে লোক অনেক, নেওয়ার মতো কেউ নেই, আছে অনেক বাচ্চা কাচ্চা, অনেক 6-7 জন, 2টা বউ আছে, ঠিক আছে? এনার যে নিজের মা, ইনি এমন একজন মহিলা যে বাচ্চাটাকে কোলেও নেয় না। এনার যে দাদু আছে, যেটাকে দাদা বলে, তিনি অসুস্থ, তার একটা যে শোয়ার মতো যে একটা চৌকি, যেটা খাট বলি, সেটাও নেই। এই রকম পরিস্থিতিতে এরা থাকে। সোনাবাবুর একটা বিছানা আছে, ওই বিছানাতেই এনার দাদির সঙ্গে, যেটা দিদা বলে, দিদার সঙ্গে থাকে, ঠিক আছে? ওখানে কালা পরশুদিন রাতের বেলা বা দিনের বেলা, আমি এখনো শুনিনি, ওকে বিছানায় রেখে রান্না করতেছে, ঘরের মধ্যেই রান্নাটা করে, রান্না করতেছে, হঠাৎ করে বিছানা থেকে পড়ে যায়। পড়ে গিয়ে যে হাতটা দিয়ে খাচ্ছে, ওই হাতের যে কবজিটা আছে উপরের, এই এই যে নখ দিয়ে দেখাচ্ছি, এই কবজির এখানে ব্যথা পাইছে। ব্যথা পাওয়াতে প্রচুর কান্না, আমাকে বলেও নাই। কালকে ফোন করছিল, তো আমি বলছি যে আসবো, আজকের কথা বলছি আসবো, কিন্তু আমাকে বলে নাই যে ও বিছানা থেকে পড়ে গিয়ে ব্যথা পাইছে, যে একটু আসলে ভালো হতো। তো আজকে আসার সময় ফোন করি যখন, তখন শুনি যে ব্যথা পাইছে হাতে। তারপরে আমি আসলাম, এসে দেখি ও ঘুমাইছে। দেখো চেহারাটা কি ছিল, আবার ফির সাবেক চেহারাটা, সেই রকম সুস্থভাবে চেহারাটা ফিরিয়ে আনলাম, আবার দেখো একটা ব্যাঘাত ঘটলো। কি আর বলি, এনার যে মা আছে, কোলে কখনো নেয় না, যদি এনার মার পাশেও যায়, তারপরে এনার মা এনাকে কোলে না নিয়ে ওখান থেকে দূর দূর করে বলে তাড়িয়ে দেয়, যেটা শুনি আর কি। তো এইরকম মা না হওয়াটাই বেটার। বাচ্চা ওনার, দায়িত্বটা ওনার থাকা উচিত। হ্যাঁ, ওদের 4-5টা বাচ্চা কাচ্চা, আরেকটা ছোট আছে এর জমজ, তো এটাকে তো দেখতে লাগবে। ছোট থেকে 11 মাস বয়স থেকে একে দেখতেছে, ঠিক আছে? 11 মাস বয়স থেকে একে দেখতেছে, একে সঙ্গে নিয়ে আসে, তাহলে এখন এই সময় যদি এনার মা তাওবো এনার পাশে না আসে, খাওয়া দাওয়াটা তো
কম বেশি আমি দেই, ওনারা নিয়ে আসে এখানে ওখান থেকে, ও দেয় পার্শ্ববর্তী এলাকায়। তো এর কোনো অভাব হয় না খাওয়ার, কিন্তু নেওয়ার মতো যে লোক সেই লোকটাও নেই। কি বলবো বলো, এতটা মানে দুঃখের বিষয়, যেটা না বললেও নয়। এইভাবে কখনো হয় না। এখন একটু এই যে হাতে ব্যথা পাইছে, যে ডাক্তার দেখাবে, সেই ডাক্তার দেখানোর মতো টাকাটা এনাদের কাছে নেই। এইরকম পরিস্থিতি। এনার যে দাদুটা আছে সেটাও অসুস্থ, বিছনা সজ্জায়। সে বিছানা তো নেই, মাটিতে প্লাস্টিক পেড়ে, যে তারপরে অমনিতেই আছে আর কি। তোমাদেরকে এখনো দেখায়নি যে কি পরিস্থিতিতে আছে এনাদের। যে পরিস্থিতি, দুইটা ছেলের বউ, তারপরেও এনারা আলাদা খায়। এনার দাদু আর দিদা আর আলাদা খায়, আর ওরা সবাই আলাদা আলাদা খায়। এটা কোনো কথা? তোমরাই বলো। এইরকম আমি দেখিনি কখনো। এইরকম দুইটা ছেলে থাকা সত্ত্বেও এরকম পরিস্থিতি। দুইটা ছেলে মিলে বাবাকে একটা খাট এনে দিতে পারে না। খাট নাই আনুক, একটা বা চৌকি তো এনে দিতে পায়। চৌকির দাম কত? 2000 টাকাই নেবে। অথচ ওরা বিন্দাসে চলছে, খাচ্ছে। হ্যাঁ, ওদেরও অবস্থা চলে না, দিনে করে দিনে খায়, কিন্তু বাবা মাকেও তো দেখতে লাগবে। বাবা মাকে একটা টাকাও দেয় না। এই হচ্ছে পরিস্থিতি। কী যে বলবো, আর বলার মতো ভাষা নেই। আমি আসি রোজই এখানে ভিডিও বানাইতে, সে খারাপ লাগে ভিডিও বানাইতে আসতে, কিছু বলার মতো নেই। দেখো নিষ্পাপ শিশুটাকে দেখো, যদি হঠাৎ করে এটা হয় ওটা হয়, কার ভালো লাগে? কারো ভালো লাগে? এখন ডাক্তার দেখাবে, ডাক্তার দেখানোর মতো টাকা নেই এনাদের কাছে, যেটা আমি জানি। এই হচ্ছে পরিস্থিতি। তারপরে দেখো গাছ, দেখো কেমন মন মরা। হ্যাঁ, ব্যথাটা পাওয়ার পরে একটু দেখো 2 দিনে একটু ঝটকে গেছে। চেহারাটা দেখো, এত সুন্দর চেহারা ছিল। আবার এই যে তোমাদের দেখা যাচ্ছে যেটা ডান হাত, এই ডান হাতের এই জায়গাটায় ব্যথা পাইছে বাবাটা। এই জায়গাটায় ব্যথা পাইছে, এটাতে ঠিকঠাক ধরতে দেয় না আমাদেরকে। আপামনি চলে গেল। আসো বাড়ি যাই, আসো আসো বাড়ি যাই, আসো বাড়ি যাই। আসো আসো। দেখো গ্যাস, হাতটা আগায় দিতে পায় না। আসো, দেখছো এইটা হাত আগায় দেয়, কিন্তু এই হাতটাতে ব্যথা পায় জন্যে ওই এই যে ডাইন হাতটাতে ব্যথা পায়, ওই জন্য হাতটা আগায় দেয় না। এমনিতে নড়াচড়া করে, খায়, কিন্তু যে হাতটা আগায় দেবে, উঠায় নেবো, সেটার ওর শক্তিটা নেই। মানে ব্যথা পাইছে না, ভালো মাত্রায় ব্যথা হয়েছে। বিছানা থেকে পড়া মানে বিশাল ব্যাপার। এমন তো না যে বিছানা নিচে, বিছানাটা উঁচু, ওখান থেকে পড়ছে, দুইবার পড়ছে, একই সাইডে 2বার করে ব্যথা পাইছে। কি বলি আর, এনাদেরকে বলার কিচ্ছু নেই। ওনাকে ইভেন কি বলবো, চাচিকে ইভেন কি বলি। উনিও এক অসুস্থ মহিলা, তারপরেও দুইটা মানুষকে দেখা বিশাল টাপ এই বয়সে। চাচাটাও অসুস্থ, তার মধ্যে এই বাচ্চাটাকে দেখা, আবার ফির চাচাকে দেখা, বিশাল টাপ। তোমরা মানে কি ভাবো, আমি ওটাই বুঝি। এই বয়সে এইভাবে দুইজনকে দেখা অসম্ভব। এনার এই বয়সে কি, সবাই কাজকর্ম করে খায়, এনার এই বয়সে একটু সকাল রাত করে খাওয়াটা উচিত আমি মনে করি। যতই গরিব থাক, কিন্তু এতটা কষ্ট করে এত দূর জার্নি করা এখনকার জামানায় অসম্ভব, যেভাবে এনারা জার্নি করে। সোনা বাবাটা ব্যথা পাইছে, এখন এনাকে নিয়ে মনে হয় কালকে হসপিটালে যাবে দেখতে। এখন কি যে হবে উপরওয়ালা জানে ভালো। ফটোই করায় নাকি, দেখি কি করা যায়, বাবুটাকে নিয়ে একটু কথা বলে দেখি। তো আবার দেখা হবে।